গ্লেশিয়ার গলা জল, ভীষণ ফোর্স জলে। এটা একটা পাথরকে সুন্দর করে কেটে এখানে রাস্তা তৈরি করে হয়েছে। পিতি ভ্যালি বা কিন্নরের বাকি জায়গা যাওয়ার জন্য সবাই এখানে মাথা টিকিয়ে যান মায়ের কাছে, যাতে যাত্রা শুভ হয়। পথটা খালি দেখুন, এই জাস্ট রাস্তার উপরে পুরো পাহাড়গুলো ভাবে ঝুঁকে রয়েছে, মানে ক্লিফ হ্যাঙ্গিং যেটাকে বলে আর কি। এই দেখুন পুরো এখানে আপেল ভর্তি একদম গাছে। সিমলা জেলার এক শান্ত নিরিবিলি গ্রাম সারাহান, যাকে বলা হয় গেটওয়ে অফ কিন্নৌর। সকালের নরম আলোয় ধীরে ধীরে জেগে উঠছে এই স্বপ্নপুরী। পাহাড়ে গায়ে আলো পড়তেই যেন শুরু হয় হিমালয়ের নতুন গল্প। আমাদের কিন্নর স্মৃতি ভ্রমণের আজকের পর্বে সূচনা হবে হিমাচলের নতুন এক অধ্যায়। নমস্কার বন্ধুরা, আজ আমরা যাত্রা শুরু করব হিমাচলের অপূর্ব সুন্দর কিন্নর ভ্যালির পথে। খাড়া পাহাড়ের পথ ধরে ফিরোজা নীল রঙের শতদ্রুকে সঙ্গী করে আমরা ধীরে ধীরে এগিয়ে চলব সাংলা ভ্যালি হয়ে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ চিটকুলের পথ। গুড মর্নিং, এখন বাজছে 8:30 আর আমরা সবাই রেডি হয়ে গেছি। সারাহানকে এখন বিদায় জানাবার পালা। তবে বিদায় নেওয়ার আগে সারাহান থেকে আমরা এখানে যে প্যালেসটা আছে, রয়্যাল প্যালেস আর বার্ড স্যাংচুয়ারি, সেটার দিকে একটু যাব, সেটাকে একটু এক্সপ্লোর করব। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা আজকে আমাদের পরবর্তী গন্তব্য ছিটকুলের দিকে এগিয়ে যাব। সারাহানের রাজপ্রাসাদে ঢোকার ঠিক মুখটাতেই রয়েছে ছোট্ট একটি মন্দির, যেটি ভীমাকালী মন্দির থেকে মাত্র কয়েকশো মিটার দূরত্বে অবস্থিত। ঈশ্বরের সামনে মাথা টিকিয়ে তারপর আমরা প্রাসাদের দিকে এগিয়ে চললাম। এখন বাজছে 9টা আর আমরা এখন রয়েছি সারাহানের যে রয়্যাল প্যালেস, সেই রয়্যাল প্যালেসের সামনে। যদিও এখন প্রাসাদের মধ্যে যাওয়ার অনুমতি নেই, তো বাইরে থেকে আমরা একটু ঘুরে দেখব। এখন একসময় বুসাহার রাজাদের সামার ক্যাপিটাল ছিল সারাহান। এই প্রাসাদটি বুসাহার রাজাদেরই স্মৃতিচিহ্ন। তবে বর্তমানে প্রাসাদটি সম্পূর্ণরূপেই পরিত্যক্ত। প্রাসাদে হিমাচলী স্থাপত্য এবং হিন্দু তিব্বতী শৈলীর মিশ্রণ বিশেষভাবে লক্ষণীয়। প্রাসাদের চারদিক ঘিরে রয়েছে আপেল বাগান এবং পিছনে ব্যাকড্রপ হিসাবে রয়েছে তুষার শুভ্র হিমালয়। হিমাচল প্রদেশের সব জায়গাতেই বাস কানেক্টিভিটি ভীষণ ভালো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সারাহানের বাস স্ট্যান্ডে। আপনারা যদি এখান থেকে সিমলা যেতে চান পাবলিক ট্রান্সপোর্টে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে সকাল 11টা এবং বিকেল 5টায় সিমলা যাওয়ার বাস পাবেন। তবে আপনারা যদি রেগংপিওর দিকে যেতে চান, তাহলে সেক্ষেত্রে এখান থেকে দূরে জিওরি মোড়ে গিয়ে সেখান থেকে আপনাদের বাস ধরতে হবে। আজকে 3 অক্টোবর 2025 আর এখন সময় হয়েছে 9:22। আমরা সারাহান ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সারাহান থেকে ভায়া সাংলা হয়ে ছিটকুলে আজকে আমাদের নাইট স্টে রয়েছে। তো গতকাল তো আমরা NH5 ছেড়ে জিওরি মোড় থেকে রাইট টার্ন নিয়ে আরও 17 কিলোমিটার ভেতরে আমরা এসেছিলাম। এখন আমরা ওই 17 কিলোমিটারই আবার ব্যাক করব, ওই সেম রাস্তায় আমরা যাব। আবার ব্যাক করে আবার জিওরি মোড় থেকে আমরা NH5 পেয়ে যাব এবং তারপর আমরা চলে যাব রেগংপিওর দিকে। আমরা কিন্তু এখনও পর্যন্ত কিন্নর ডিস্ট্রিক্টে কিন্তু এন্ট্রি করিনি। এই সারাহানটাও কিন্তু সিমলা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। আজকে আমরা কিন্নর ডিস্ট্রিক্ট এন্টার করব, সেটা দেখাবো আমরা যে অফিসিয়ালি কোন জায়গা থেকে কিন্নর ডিস্ট্রিক্ট আমরা পেরোচ্ছি। আমরা আবার জিওরি মোড়ে চলে এসেছি, যেখান থেকে কালকে আমরা রাইট টার্ন নিয়ে গেছিলাম সারাহানের দিকে। সারাহান থেকে সাংলার দূরত্ব 90 কিলোমিটার, সময় লাগা উচিত ঘন্টা 4। সাংলা থেকে চিটকুল আরও 25 কিলোমিটার, সময় লাগা উচিত 1 থেকে 1.5 ঘন্টা। অর্থাৎ আজ আমাদের 5 থেকে 5.5 ঘন্টার টোটাল জার্নি আছে। তবে এ পথের সৌন্দর্য এমনই জাদুকরী যে সেই সৌন্দর্য সঠিকভাবে উপভোগ করতে গেলে সময় হয়তো আমাদের আরও কিছুটা বেশি লেগে যাবে। আমরা সিমলা ডিস্ট্রিক্ট ছেড়ে অফিসিয়ালি এবার কিন্নর জেলায় প্রবেশ করছি। এই যে তোরণটা, এই গেটটা আমরা ক্রস করলাম, এই আমরা কিন্নর জেলায় এবার ঢুকলাম। আর ল্যান্ডস্কেপটা দেখুন, যত আমরা এদিকে এগোচ্ছি তত কিন্তু ল্যান্ডস্কেপ আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আমরা গতকাল পর্যন্ত সিমলার যে ল্যান্ডস্কেপ দেখেছিলাম সিমলা জেলার, এখানে কিন্তু অনেকটাই আলাদা। এখানে বেশিরভাগই কালো পাথরের পাহাড়, আর উল্টো দিকে নিচে শতদ্রু চলছে, শতদ্রুর ওপারে কিন্তু আবার একটু সবুজ
গাছের পাহাড়ও দেখতে পাওয়া যাচ্ছে। পথ চলতে চলতে সামনে একটা সুন্দর ওয়াটারফলস পেয়েছি, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। এখানে কিন্তু দারুণ জলের ফোর্স রয়েছে। ওই ওই উঁচু থেকে দেখতে পাচ্ছেন যেখানে ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে, ওই জায়গাটা থেকে জলটা নামছে। একদম গ্লেশিয়ার গলা জল, ভীষণ ফোর্স জলে। কিন্নর জেলায় ঢুকেই আমরা চলে এসেছি কিন্নরের বিখ্যাত রক টানেলের সামনে। একটা পাথরকে সুন্দর করে কেটে এখানে রাস্তা তৈরি করে হয়েছে। মানে কি আশ্চর্যজনক ব্যাপার, দেখলে আর কি সত্যি আশ্চর্য হতে হয়। সিমলা জেলার থেকে কিন্নর জেলার ল্যান্ডস্কেপ অনেকটাই আলাদা। পথ যত এগোতে থাকে পাহাড়ের খাড়াই ততই বাড়তে থাকে। মাঝে মধ্যে চোখে পড়ে রাস্তার ওপর ছাদের আকৃতিতে ঝুলে থাকা পাহাড়ের অংশ, ভৌগোলিক পরিভাষায় যার নাম ক্লিফ হ্যাঙ্গিং। এ পথ যেমন ভয়ঙ্কর তেমনই অপূর্ব সুন্দর তার রূপ। আমরা নিগুরসারি ক্রস করছি। এই রাস্তাটা পুরো ভেঙে গেছিল, তো আবার নতুন করে কনস্ট্রাকশন চলছে, তবে এখনো পর্যন্ত সেভাবে কিছু হয়নি। আমরা অফ রোডিংই দেখতে পাচ্ছি এখনো। আমরা এখন রয়েছি তারান্ডা মাতা মন্দিরের সামনে। এই মন্দিরটি 1962 সালে বিআরওর পক্ষ থেকে তৈরি করা হয়েছিল। মা ভীষণই জাগ্রত। স্পিতি ভ্যালি বা কিন্নরের বাকি জায়গা যাওয়ার জন্য সবাই এখানে মাথা টিকিয়ে যান মায়ের কাছে, যাতে যাত্রা শুভ হয়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ওয়াংটুতে। আর এই ওয়াংটুতেই রয়েছে শতদ্রু এবং বাসপা নদীর কনফ্লুয়েন্সে গড়ে ওঠা কারছাম ড্যামের পাওয়ার হাউস, যেখানে প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। সামনেই রয়েছে ওয়াংটু কাফনু ব্রিজ, যেখানে যে ব্রিজ পেরিয়ে আমরা শতদ্রু নদীর ওপারে চলে যাব। এবারে আসি কিন্নর স্পিতি ভ্রমণের খরচার কথায়। কিন্নর স্পিতি ভ্রমণ একটি ব্যয়বহুল ভ্রমণ। আপনারা যদি কিন্নর স্পিতিকে সঠিকভাবে এক্সপ্লোর করতে চান, তাহলে সেক্ষেত্রে হাতে 9 থেকে 10 দিন রাখাটা আবশ্যক। যত দিন সংখ্যা বাড়বে ততই খরচও বাড়বে। তাই আমার মতে আপনারা যদি একটি 10 জনের গ্রুপ করে এই ট্রিপটি করেন, তাহলে আপনাদের খরচটি অনেকটাই সাধ্যের মধ্যে চলে আসবে। আমরা এখন চলে এসেছি কারছাম ড্যামের কাছাকাছি। সামনেই রয়েছে শতদ্রু এবং বাসপা নদীর সঙ্গমস্থলে অবস্থিত JSW গ্রুপের মালিকানাধীন কারছাম জলবিদ্যুৎ প্রকল্প। ড্যামের পাশ দিয়ে সোজাসুজি রাস্তাটি চলে গেছে রেকংপিও হয়ে কলপার দিকে। তবে আজ আমরা কলপার দিকে যাব না, আমরা ড্যাম পেরিয়ে ডান দিকে সাংলা ভ্যালি হয়ে চিটকুলের পথে এগিয়ে যাব। আমরা এখন ড্যাম ক্রস করলাম, তবে আজকে আর নামবো না আমরা। কাল আবার যখন আমরা এই একই পথে ফিরে যখন আবার কল্পা যাব আমরা, তখন এই ড্যামটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। এই কারছাম ড্যামটা হচ্ছে শতদ্রু এবং বাসপা এই দুই নদীর মিলিত কনফ্লুয়েন্সের এখানেই রয়েছে। এটা বাঁ দিক থেকে এদিকে আসছে শতদ্রু নদী সাতলুজ, আর ডান দিক থেকে যে নদীটা ওখানে আসছে ওটা হচ্ছে বাসপা রিভার। এখন এই সাংলা ভ্যালি থেকে শুরু করে চিটকুল পর্যন্ত এই বাসপা নদী আমাদের সঙ্গেই থাকবে। বাসপা নদীর যে জলের কালারটা জাস্ট অসাধারণ লাগছে, আর এই রোদটা পুরো একদম পুরো চিকচিক করছে। এখান থেকে সাংলা এখনো 18 কিলোমিটার ডিস্টেন্স। আমাদের সাংলা এখান থেকে এখনো 16 কিলোমিটার। এই পথটা খালি দেখুন, এই জাস্ট রাস্তার উপরে পুরো পাহাড়গুলো ভাবে ঝুঁকে রয়েছে, মানে ক্লিফ হ্যাঙ্গিং যেটাকে বলে আর কি। প্রথমে কিন্নর এবং পরে সাংলা ভ্যালির এই জার্নি এক কথায় রুদ্ধশ্বাস যাত্রা। এই জন্যই তো এই পথকে পৃথিবীর মোস্ট ডেঞ্জারাস রোডগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়। একদিকে রয়েছে খাড়া পাহাড়ের ঢাল, অন্যদিকে গভীর গিরিখাত। তারই মাঝের সংকীর্ণ পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। তবে এই পথ শুধুমাত্র ভ্রমণ নয়,
এ সারা জীবন মনে রাখার মতো এক দুর্লভ অভিজ্ঞতা। সাংলা এখান থেকে আর 6 কিলোমিটারের মতো, তো আমরা একটু নেমেছি, মাঝখানে 10 মিনিটের বিরতি। আর নেমেই দেখা পেয়ে গেছি কিন্নরের অন্যতম বিখ্যাত, যার জন্য কিন্নর, সেই আপেলের। তো এখানে আপেল ভর্তি একদম গাছে, এই দেখুন পুরো আপেল হয়ে আছে। এই দেখুন আপেল, লাল আপেলে একদম ভর্তি এখানে গাছটা পুরো। এই জায়গাটা পুরো একটা আপেল অর্চার্ডই আসলে, এই পুরো আপেল অর্চার্ড। এখানে প্রচুর আপেল গাছ আছে। ওই যে ওখানে গোল্ডেন অ্যাপেলও আছে, এখানটা গোল্ডেন অ্যাপেল রয়েছে, কতটা আসছে জানি না। এই যে এই গাছটা হচ্ছে গোল্ডেন অ্যাপেলের। এখন বাজছে 3:30 আর আমরা সাংলা পৌঁছেছি। তো এখানে আমরা এখন আগে লাঞ্চটা করে নেবো, লাঞ্চ করে তারপর আমরা এখানে কামরু ফোর্টটা দেখতে যাব। তো চলুন আগে লাঞ্চ সেরে নেওয়া যাক, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। লাঞ্চ সেরে আমরা এখন কামরু ফোর্টের দিকে এগোচ্ছি। প্রথমটা একটু চড়াই আছে, তারপরে বেশ কয়েকটা সিঁড়িও আমাদের ভাঙতে হবে। তো যাই হোক, চেষ্টা তো করবই যাওয়ার, আর যা অভিজ্ঞতা হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই চড়াই আপনারা যারা আগামী দিনে আসবেন তাদের দেখিয়ে রাখি, প্রথমে কিন্তু একদম এরকম স্টিফ রাস্তা রয়েছে, যথেষ্টই চড়াই আছে প্রথম দিকটাতে। যাদের পায়ের সমস্যা আছে বা সেরকম কোনো ব্রিদিংয়ের প্রবলেম আছে, তারা কিন্তু আসবার আগে একটু ভেবেচিন্তে আসবেন। এই হচ্ছে এবার সিঁড়ি, বেশ কয়েকটা সিঁড়ি আমাদের ভাঙতে হবে এবার। দেখা যাক কতগুলো সিঁড়ি আছে। সিঁড়ি বরাবর মাঝামাঝি উঠলে এখানেই রয়েছে শ্রী বদ্রী বিশালজির মন্দির। সামনেই হচ্ছে বদ্রী বিশালজির মন্দির। ঐতিহাসিক কামরু ফোর্টের মধ্যে অবস্থিত সাংলার এই বদ্রী বিশালজির মন্দির 15 শতকে তৈরি একটি প্রাচীন মন্দির। ভগবান বিষ্ণু এখানকার আরাধ্য দেবতা। মন্দিরে অসাধারণ কাঠের কারুকার্য দেখতে পাওয়া যায়। মন্দির থেকে আবার কিছুটা সিঁড়ি উঠে তারপর আমাদের এই ফোর্টে পৌঁছতে হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি সাংলার কামরু ফোর্টে। প্রায় 1000 বছরেরও প্রাচীন এই দুর্গ। এই দুর্গটি 7 তলা, যার উপরে 5টা তলা হচ্ছে কাঠের তৈরি এবং নিচে 2 তলা হচ্ছে পাথরের। এখানে রয়েছে মা কামাক্ষার মূর্তি। আর এখানে প্রবেশ করতে গেলে মাথায় টুপি এবং কোমরে কাছি পরাটা বাধ্যতামূলক, এটা ওনাদের ট্র্যাডিশন। প্রায় 122 জন রাজা এখানে রাজত্ব করেছেন, তার মানে বুঝতেই পারছেন যে কত প্রাচীন এই দুর্গের ইতিহাস। এখন বাজছে হচ্ছে 5:15 আর আমরা এখন সাংলা থেকে কামরু ফোর্ট দেখে এবার চিৎকুলের উদ্দেশ্যে যাত্রা করছি। চিৎকুল, আজকে আমাদের চিৎকুলের নাইট স্টে আছে। এই সাংলা থেকে চিৎকুলের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার, ঘন্টাখানেক লাগার কথা। এখন বাজছে 7টা আর আমরা ভারতের শেষ গ্রাম হিমাচল প্রদেশের এই দিকটা থেকে চিৎকুল, সেখানে আমরা পৌঁছে গেছি। পৌঁছে আমাদের যে হোটেল, সেই হোটেলে চেক ইন করছি। দেখাচ্ছি আপনাদের রুমটা একেবারেই ভালো না, খুবই বাজে অবস্থা রুমটার। এই একটা রুম, এটা 3 বেডের রুম। এটা এখানে একটা বেড রয়েছে আর এখানে একটা ছোট সিঙ্গেল বেড রয়েছে। এখানে টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, এখানে একটা টিভি দেওয়া আছে, এখানে এরকম একটু সেলফ করা আছে। বিছানাপত্রও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না। সব থেকে বড় কথা, খুব বাজে একটা গন্ধ, সাথে সাথে একটা শ্যাবি একটা ব্যাপার রয়েছে। এই হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমে গিজার আছে।
রুমে ঢুকেই তো মনটা খারাপ হয়ে গেছিলো। আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, রুমটা খুব বাজে পড়েছে, এটা বাজে কেমন স্মেল বেরোচ্ছিলো। তো ওনাদের বলাতে ওনারা এসে আবার রুম ফ্রেশনার দিয়ে গেছেন। যাই হোক, কিছু করার নেই, একটা রাতের ব্যাপার, এটা ভেবেই চোখ কান বুজে থাকতে হবে। তবে এখন একটু মুডটা ভালো লাগছে, কারণ এই যে গরম গরম পেঁয়াজি চলে এসছে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে, চা আর গরম গরম পেঁয়াজি, আর পেঁয়াজিগুলো বেশ খুব সুন্দর খেতে টেস্ট হয়েছে। এটা পেয়ে একটু মনটা ভালো লাগছে। আর চিটকুলে কিন্তু এখন টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি এবং রাতে আরও কমবে, মানে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। যারা চিটকুলে থাকার প্ল্যান করছেন আগামী দিনে, তাদেরকে এটা বলে রাখা ভালো যে এখানে কিন্তু ঠান্ডাটা অনেক বেশি হবে। আজ এই পর্যন্ত। আগামী পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো ভারত তিব্বত সীমান্তে ভারতবর্ষের শেষ গ্রাম ছিটকুল। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সঙ্গে রাখবেন ভ্রমণ তৃষ্ণাকে। অনেক ধন্যবাদ।